আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আবারও চলে এসেছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার নিয়ে। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে এই টেস্ট পেপারের 23 পেজের ঠিক আছে অঙ্কের প্রথম যে সেটটি আছে সেই সেটের 1 এবং 2 দাগের অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকে আমি আমার এই ভিডিওতে পার্ট 2 ভিডিও করছি। সেখানে আমি 24 পেজের সত্য মিথ্যা যে অঙ্কগুলো আছে সেই সত্য মিথ্যা অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম অঙ্ক 3 দাগের প্রথম অঙ্কটি দেখো, লেখা আছে x² + x + 1 = 0। দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ ax² + bx + c = 0, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজগুলি কখন বাস্তব হয় আর কখন অবাস্তব হয় সেটা আমরা কি জানি। যদি এই সমীকরণের ক্ষেত্রে যদি b² - 4ac এর মানটা যদি সমান 0 হয়, তাহলে এই সমীকরণের বীজটি কী হবে? বাস্তব ও সমান হবে। ঠিক আছে, যদি b² - 4ac এই নিরূপকের মানটা যদি > 0 হয়, তাহলে সমীকরণের বীজটা কী হবে? বাস্তব ও অসমান। কিন্তু যদি এই সমীকরণের ক্ষেত্রে b² - 4ac এর মানটা যদি <0 হয়, তাহলে কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, অর্থাৎ বীজগুলি হবে অবাস্তব। বোঝা গেল কি বললাম? চলো আমরা এখন দেখি যে এই সমীকরণের ক্ষেত্রে b² - 4ac এর মানটি কী আসছে। তাহলে এই সমীকরণটিকে যদি আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে a এর মান কত হবে? 1 হবে। b এর মান কত হবে? দেখো b এর সহগ 1 আছে, তাহলে b এর সহগও 1 হবে। c এর মান কত হবে? c এর মানও কিন্তু 1 হবে। তাহলে এক্ষেত্রে b² - 4ac এর মান কি আসবে? b² - 4ac সমান b এর মান কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে 1 তার স্কোয়ার - 4 × a মানে 1, c মানে 1, অর্থাৎ 1 - 4 - 3। তাহলে -3 0 থেকে কি কম, অর্থাৎ b² - 4ac এর মানটা কি আসলো? <0 আসলো, তাই না? b² - 4ac <0। আর যদি <0 হয় তাহলে কিন্তু কি হবে? বীজগুলি কিন্তু অবাস্তব আসবে, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এবার যেহেতু এখানে বলেছে যে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, সেহেতু এই যে তথ্যটি বা দেওয়া আছে বা যে বিবৃতিটা দেওয়া আছে এটা কিন্তু মিথ্যে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখানে বলছে x = 1/y হলে x⁴n y⁴n ধ্রুবক সংখ্যা। চলো দেখি কি আসে। তাহলে x = 1/y বা x চিহ্ন তুলে যদি সমান চিহ্ন দিই, তাহলে নিশ্চিত তোমরা জানো একটা ধ্রুবক আসে k × 1/y। যদি বজ্রগুণন করে দিই তাহলে xy = k। ঠিক আছে, মাথা রাখবে এখানে k = অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখানে বলেছে x⁴n আর y⁴n এটা কি ধ্রুবক কিনা জানতে চেয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা ধ্রুবক বলেছে, আমরা সত্য মিথ্যা যাচাই করছি এখানে। তাহলে যেহেতু এর পাওয়ারে n আছে, তাহলে আমি এই উভয় পক্ষে পাওয়ারে n দিয়ে দেবো, অর্থাৎ xy তার পাওয়ারে n, এখানে k⁴n। তাহলে এটা যদি বাইরে বের করে কি আসছে? x⁴n y⁴n = k⁴n, আর এই k⁴n এটা একটা নিশ্চিত ধ্রুবক, তাই না? তার মানে কী পেলাম? যে x⁴n y⁴n একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এই বিবৃতিটি সত্য। আশা করি নেক্সট অঙ্কটি দেখো, লেখা আছে sin² 2θ + cos² 2θ = 2। তো এইখানে অঙ্কটি করার তো কোনো প্রয়োজন নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে sin² θ + cos² θ এর মান সবসময়ের জন্য 1 হয়। এবার এই থিটার জায়গায় যা খুশি থাকতে পারে, তাই না? অর্থাৎ এখানে যদি sin² 50 ডিগ্রি + cos² 50 ডিগ্রি, তার মানও 1 হবে। sin² 100 ডিগ্রি + cos² 100 ডিগ্রি, তার মানও 1 হবে। এখানে থিটার জায়গায় যাই থাকুক না কেন, sin² θ এবং cos² θ মান সবসময়ের জন্য 1 হয়। তো যেহেতু এখানে 2 দেওয়া আছে, সেহেতু এই বিবৃতিটি মিথ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখে নিচ্ছি পরের অঙ্কটি। বলছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। তো সমরেখ বিন্দু কাকে বলে? যে সমস্ত বিন্দুগুলি একই সরলরেখার উপর অবস্থিত তাদেরকে সমরেখ বিন্দু বলে। ধরো এখানে একটা বিন্দু আছে A, এখানে একটা বিন্দু আছে B, এখানে একটা বিন্দু আছে C।
তাহলে আমি এমন একটা বৃত্ত অঙ্কন করতে কি পারবো যে বৃত্তর ওপরে এই তিনটে বিন্দুই থাকবে। আমি যদি একটি বৃত্ত অঙ্কন করি, ধরলাম এই বৃত্তটা একটা এরকম একটা বৃত্ত অঙ্কন করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার দুটো বিন্দু থাকছে, কিন্তু এই বিন্দুটা কিন্তু থাকছে না। কিংবা আমি যদি এই দুটো বিন্দু নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করতে পারবো, কিন্তু এই বিন্দুটা তখন কিন্তু থাকবে না। অর্থাৎ এই তিনটে সমরেখ বিন্দুই থাকবে এমন কোনো বৃত্ত কিন্তু অঙ্কন করা সম্ভব হবে না। সেহেতু তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন সম্ভব, এই কথাটি ভুল, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। পরের অঙ্কটি এখানে বলছে রুট a মাইনাস বি এর অনুবন্ধী কর্ণী হলো রুট a প্লাস বি। দেখো, কোনো একটা কর্ণীর অনুবন্ধী কর্ণী বের করতে হলে আমি বলেছিলাম যে যে কর্ণী পাটটা থাকবে সেই কর্ণী পাটের আগের চিহ্নটাকে চেঞ্জ করতে হবে, তাই না? অর্থাৎ এখানে যদি আমার a প্লাস রুট বি থাকে, তাহলে এর অনুবন্ধী কর্ণী লিখতে পারবো a, যেহেতু এখানে রুট বি আছে, তাহলে রুট বি এর আগে প্লাস চিহ্ন আছে মানে কি রুট মাইনাস বি হবে, তাহলে এর অনুবন্ধী কর্ণী কিন্তু এইটা। ঠিক আছে, কিংবা যদি রুট বি প্লাস এ হতো, তাহলে সেক্ষেত্রে এর অনুবন্ধী কর্ণী কী হতো মাইনাস রুট বি প্লাস এ। অর্থাৎ যেটা কর্ণী পাট থাকবে সেই কর্ণী পাটের আগের চিহ্নটা কিন্তু চেঞ্জ করতে হবে। বোঝা কি বললাম? এখানে দেখো রুট এ মাইনাস বি, এখানে চিহ্ন তো চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখানে বি এর চিহ্নটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখানে কর্ণী পাট কোনটা ছিল? রুট এ ছিল, তাহলে এর আগে তো প্লাস চিহ্ন ছিল, কিন্তু এর আগে প্লাস চিহ্নই আছে। অর্থাৎ এটার অনুবন্ধী কর্ণী কিন্তু অ্যাকচুয়ালি হতো মাইনাস রুট এ মাইনাস বি, এটা হতো, সরি মাইনাস বি না প্লাস বি হতো, সরি মাইনাস বি হতো। ঠিক আছে, বোঝা কি বললাম? মাইনাস রুট এ মাইনাস বি, এটা কিন্তু এর অনুবন্ধী কর্ণী হতো। সেক্ষেত্রে যেহেতু লেখা আছে রুট এ মাইনাস বি এর অনুবন্ধী কর্ণী রুট এ প্লাস বি, সেহেতু এই বিবৃতিটিও মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে যদি সেক থিটা সমান সমান কোসেক ফাই হয় এবং এখানে যদি থিটার মানটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝে হয়, এবং এখানেও তাই ফাইয়ের মানটা যদি 0 ডিগ্রি 90 ডিগ্রির মাঝে হয়, তবে সাইন থিটা প্লাস ফাইয়ের মান 1 হবে। এটা আমাকে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটি করা যাক। এখানে আমার দেওয়া আছে সেক থিটা সমান সমান কোসেক ফাই। আমরা এটাকে কী করতে পারি? সেক থিটা সমান সমান, আমরা সবাই জানি যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, তাই তো? তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, অর্থাৎ সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস ফাই মানে কোসেক ফাই। বোঝা গেল পর্যন্ত কি বললাম? এবার দেখো, উভয় পক্ষের সেকটা যদি অমিট করে দিই, তাহলে থিটা সমান কী পাচ্ছি? থিটা সমান পাওয়া যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই। এবার এই ফাইটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে কী পাচ্ছি? অতএব থিটা প্লাস ফাই সমান সমান 90 ডিগ্রি। এবারে আমাকে কিসের মান বের করতে বলেছে? দেখো, সাইন থিটা প্লাস ফাইয়ের মানটা 1 হবে কিনা চেক করতে বলেছে। চলো দেখি। এখন সাইন থিটা প্লাস ফাই সমান সমান সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত পেয়েছি? আমি 90 ডিগ্রি পেয়েছি, তাই না? তাহলে এই জায়গায় আমি 90 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ তার মানে কি পেলাম? সাইন থিটা প্লাস ফাইয়ের মান কিন্তু 1 পেলাম, অর্থাৎ এখানে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা হচ্ছে সত্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো টাটা।